আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন। বিএনপিকে, বিশেষ করে ইসলামিক দলগুলো জামাত, এনসিপি, চরমোনাই সহ ইসলামিক দলগুলো যেভাবে বিএনপির গলা চিপে ধরেছে এবং বিভিন্ন জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে যে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে, এগুলো কোনো সভ্য মানুষের পক্ষে এই স্লোগানগুলো আসলে উচ্চারণ করা অনেকটা বিব্রতকর অবস্থা। যেমন স্লোগান দেওয়া হচ্ছে 1 2 3 4, তারেক রহমানকে ড্যাশ ড্যাশ ড্যাশ, টিনের চালে কাউয়া, তারেক রহমান ড্যাশ ড্যাশ ড্যাশ, বরুই পাতা পুদিনা, তারেক জিয়াকে ড্যাশ ড্যাশ ড্যাশ। এই যে আপনার বাংলাদেশে স্লোগানগুলো হচ্ছে, চাঁদা উঠায় পল্টনে, বাঘ যায় লন্ডনে, এবং দাপটের সহিত বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় এবং ঢাকায় সহ সব জায়গায় এই মিছিলগুলো হচ্ছে। এই মিছিলগুলো কি প্রমাণ করছে? এত তাড়াতাড়ি বিএনপির পতন কিভাবে হলো? আসলে একটু বিশ্লেষণ করি, এত তাড়াতাড়ি বিএনপির পতন কিভাবে হলো। সে বিশ্লেষণটা অনেক বড় হয়ে যাবে, ছোট করে করার চেষ্টা করছি। যে যখন 5ই আগস্টে যখন বাংলাদেশে জঙ্গি হামলার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের যখন একরকম পতন বলতে পারেন, তখন 8ই আগস্ট বা 9ই আগস্ট আমি একটি ভিডিও করেছিলাম, একটি লাইভ করেছিলাম। সেই লাইভে বলেছিলাম যে একদিন ছাত্র দল ছাত্রলীগের পায়ে ধরে, তখন ল্যাঙ্গুয়েজটা খারাপ করে বলেছিলাম, বিপ্লবী চেতনায় ছিলাম, যে ছাত্রলীগের পায়ে ধরে ছাত্র দল আব্বা আব্বা বলবে যে আব্বা আমাদেরকে শিবিরের পিটা থেকে, শিবিরের পিটুনি থেকে আমাদেরকে বাঁচাও। একদিন সেই দিন দূরে নয়, সেই দিন খুব বেশি দূরে নয়, খুব সন্নিকটে সেই দিন আসবে। ছাত্র দলকে, বিএনপিকে, ছাত্রদলকে, ছাত্রলীগের রক্ষা করতে হবে। ছাত্র দল শিবিরের পিটায় ক্যাম্পাসে আব্বা আব্বা বলে ডাকবে। তো আমার মনে হয় যে খুব বেশি দেরি হয় না, 10 মাস লেগেছে। আমার কথাটা সত্যি প্রমাণিত হয়েছে। আজকে দেখেন বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কোনো আধিপত্য নাই, ছাত্র দলের কোনো অবস্থান কোনো বিশ্ববিদ্যালয় নেই। সবগুলো বিশ্ববিদ্যালয়ের জঙ্গিরা বিভিন্ন নামে বেনামে এটিম বিটিম সিটিম করে ছাত্র দলকে দৌড়াচ্ছে। তারপরে ইসলামিক দলগুলো দেখেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বিএনপিকে বলছে যে এই চাঁদাবাজ দলকে ক্ষমতা আনার জন্য আমরা সিঁড়ি হিসাবে ব্যবহার হব না। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমাবেশে সমস্ত রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দলগুলো গিয়ে একত্রিত হয়েছে, এনসিপিও গিয়েছে, কিন্তু বিএনপিকে সেখানে জায়গা দেয়নি। তার মানে কি বিএনপিকে একদম একপেশে করে ফেলেছে, কোণঠাসা করে ফেলেছে। আমি এই জন্য 5ই আগস্টে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে 8-9 আগস্ট আমি বক্তব্যটি দিয়েছিলাম যে ছাত্র দলকে বলতে হবে, যে ছাত্রলীগের পায়ে ধরে বলতে হবে আব্বা আমাদেরকে বাঁচাও। কেন বলেছিলাম? কারণ দেখেন, ছাত্র দল কিন্তু, বিএনপি কিন্তু সেই জিনিসটা বোঝে নাই। বিএনপি একদম ক্ষমতার লোভে, 17 বছর যেহেতু ক্ষমতার বাইরে ছিল, ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে তারা যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, এইগুলো ভুলে গিয়ে তারা শুধু চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশে যে দুইটা ভাগ আছে, একটি ভাগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের, এবং বিএনপি কিন্তু সেই মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে দাবি করে, যেহেতু তাদের নেতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, এবং এই কারণে কিন্তু অনেক মুক্তিযুদ্ধ ওই বিএনপিতে রাজনীতিটা করেন। কিন্তু বিএনপি সেই জায়গা থেকে সরে গিয়ে একদম জামাতের সাথে মিশে এবং জঙ্গিদের সাথে মিশে, জঙ্গিদেরকে ধারণ করার, লালন করার চেষ্টা করেছে, জঙ্গিদের সাথে মিশে জঙ্গি হওয়ার চেষ্টা করেছে, কিন্তু জঙ্গিও হতে পারে নাই, বিএনপিও হতে পারে নাই। আমি একটি গল্প বলি, শোনেন। গল্পটা দিয়েই আমি কনক্লুশনে টানি, যে আমার বাবার কাছ থেকে সে গল্পটি শোনা। চড়ুই পাখি চিনেন তো? চড়ুই পাখি তার নিজস্ব একটা হাঁটা ছিল। তো চড়ুই পাখি হঠাৎ করে একদিন দেখলো যে খিঞ্জির পাখি হাঁটতেছে। তখন চড়ুই পাখি বলল যে খিঞ্জির পাখির হাঁটাটা তো খুব সুন্দর,
তখন সে খিঞ্জির পাখির হাঁটাটা শিকার জন্য চেষ্টা করলো, কিন্তু কিছুদিন চেষ্টা করার পরে খিঞ্জির পাখির হাঁটাও সে হাঁটতে পারে নাই। তারপরে সে চিন্তা করলো যে না, আমার নিজের চড়ুই পাখির যে নিজস্ব হাঁটা আমার সেটাই ভালো। তখন সে যখন তার নিজের হাঁটাতে হাঁটতে গেল, তখন দেখে যে তার নিজের হাঁটাও ভুলে গেল। এখন চড়ুই পাখি দেখবেন যে লাফ দিয়ে হাঁটে। তো বিএনপির দশা এরকম হয়েছে যে বিএনপি মুক্তিযুদ্ধের বুলি উড়িয়ে, যদিও মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ওইভাবে ধারণ করতে পারে না, কিন্তু মুক্তিযুদ্ধের বুলি আউড়িয়ে বিএনপি রাজনীতি করতো যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল। কিন্তু যখন আওয়ামী লীগকে হটাতে গিয়ে তারা জামাত সাজার চেষ্টা করলো, তারা হেফাজত সাজার চেষ্টা করলো, চরমুনাদের সাথে মিশার চেষ্টা করলো। তো এখন চরমুনায় জামাত হেফাজত তাদেরকে আর নিচ্ছে না, এখন আবার তারা নিজের মুক্তিযুদ্ধের জায়গায় আসার চেষ্টা করলো। কিন্তু মুক্তিযুদ্ধের মা এই দেশের জনগণ বিএনপিকে আর মুক্তিযোদ্ধার দল হিসাবে সেভাবে গ্রহণ করছে না। এখন তারা একুলো হারিয়েছে, ওইকুলো হারিয়েছে, যেটাকে বলে চৌরা হাট হাওয়া হারিয়েছে, খিঞ্জিরে হাঁটা হারিয়েছে। দুটি হাঁটাই এখন তারা আর কোনো হাঁটাই হাঁটতে পারছে না। এখন বিএনপির অবস্থা হচ্ছে সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে যেভাবে অশ্লীল স্লোগান দিচ্ছে এবং বিএনপিকে যেভাবে কোণঠাসা করেছে, বিএনপির রাজনীতি বিলুপ্তির পথে কিনা আজকে সেটি প্রশ্নের বিষয়। বিলুপ্তির পথে কেন এই কথাটা এই কারণে বললাম, যারা রাজনীতি করেন তারা অতীত ইতিহাস থেকে ঘেটে একটু ভবিষ্যৎবাণী করতে পারেন। যেমন দেখেন, জিয়াউর রহমান যখন বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করেছে, ক্ষমতা দখল করার পর জিয়াউর রহমানকে কিন্তু হত্যা করা হয়েছে। হত্যা করে এরশাদ, জিয়াউর রহমান যে কাজটি করেছিল, জিয়াউর রহমান কিন্তু সমস্ত জামাত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে, উগ্রবাদী শক্তিকে এক করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু জিয়াউর রহমানও কিন্তু থাকতে পারেনি। জিয়াউর রহমানকে এরশাদ ক্ষমতা থেকে মাইনাস করে এরশাদ দীর্ঘ 9 বছর শাসন ক্ষমতায় ছিলেন। এই বিএনপিকে 9 বছর স্ট্রাগল করতে হয়েছে। সো এখন প্রশ্ন হচ্ছে যে এই ইনুস বিএনপিকে মাইনাস করে, বিএনপিকে গলা চিপে ধরে বিএনপিকে মাইনাস করে আবার এইরকম এরশাদ মডেলের দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা চেষ্টা করছে কিনা এবং বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়। আর সেটি যদি হয় তাহলে বিএনপির এই যাত্রায় বিএনপির অপমৃত্যু হবে, বিএনপির মৃত্যু হবে এবং বিএনপি গড়ে দাঁড়াতে পারবে না। কারণ তারেক রহমানের মতো এইরকম একজন ভীতু কাপুরুষিত নেতৃত্ব দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোনো দল রাজনীতিতে টিকে থাকার সম্ভাবনা নেই। দেখেন, আজকে কয়েকদিন আগে যেই বিএনপি প্রতাপের সহিত রাজপথে ছিল, আজকে সেই বিএনপির বিরুদ্ধে কি অশ্লীল স্লোগান দিচ্ছে, তাদের ব্যানার নামিয়ে ফেলা হচ্ছে, তাদের ফেস্টুন নামিয়ে ফেলা হচ্ছে। তার মানে কি বিএনপি কি ক্ষমতা থেকে, বিএনপি কি তাদের আধিপত্য থেকে বিলুপ্তির পথে? বিএনপিকে আবার সেই এরশাদের রাজনীতির মতো, ইউনূসের রাজনীতির কালে, রাজনীতির ভেড়া চালে, মেটিকুলাস ডিজাইনে বিএনপিকে আবারও হারিয়ে যাচ্ছে, বিএনপিকে আবারও বিপদে পড়ছে। আর যদি বিএনপি যদি সেটি অনুধাবন করতে ব্যর্থ হয় তাহলে বিএনপি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আর যদি বিএনপির বোধোদয় হয়, এখনো যদি বিএনপির বোধোদয় হয়, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যদি ন্যূনতম পরিমাণ বুঝে থাকে যে এরশাদ জিয়াকে হত্যার পর এরশাদ যেভাবে দীর্ঘদিন ক্ষমতায় ছিল সেই রকম গেরাকলে যদি পড়তে না চায়, বিএনপির এখনই উচিত হবে 111-এর মতো আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতৃত্বে একটি আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই ইউনূসকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আর সেটি যদি করতে ব্যর্থ হয় তাহলে এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে, বিএনপিকে এর ফলভোগ করতে হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।